नट बोल्टू नट बोल्टू नट बोल्टू এই নাট বল্টু नट बोल्टू नट बोल्टू नट बोल्टू ওরা মিষ্টি ওরা দুষ্টু ওরা করে না মারামারি ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে নট বল্টু নট বল্টু নট বল্টু ডান পিঠ মিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক 3টে বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা হেবি জমে গেছে। দেখ রাম কি জোরে একটা তীর ছুঁড়লো। এবার দেখ রাবণ কি করে। ওরে সাবাস, এই রাবণ তো এমন একটা তীর ঝাড়লো যে রামের সব তীর ভেঙে 4 টুকরো হয়ে গেল। সাবাস সাবাস রাবণ, তুই আমার ভাই, আঙ্কেল, সাবাস। এ কি মা, টিভিটা অফ করে দিলে কেন? সকাল থেকেই তো টিভি খুলে বসে আছিস, বলি পড়াশোনাটা হবে কখন? আজ তো রবিবার। ও রবিবারই হোক আর যাই হোক, পড়তে তোদের বসতেই হবে। যা দুজনে পাশের ঘরে গিয়ে বই খুলে বস। তুমি না দিন দিন একটা পচা মা হয়ে যাচ্ছ। রোজ রোজ ও কথা শুনে না আমার কানটা পচে গেছে। যা গিয়ে পড়তে বস, না হলে আজ কিন্তু খাওয়া বন্ধ। সারাদিন তো এত টিভি দেখো, তো টিভির বিজ্ঞাপনের মায়েদের মতো হতে পারো না? কত ভালো মা ওরা, শুধু বাচ্চাদের ভালো ভালো খেতে দেয় আর আদর করে। তোমার মতো না। বাচ্চাগুলো ভালো তাই করে, তোদের মতো সব দামড়া নয়। এই কথা বলতে পারলে মা? আমি আর বলতো দামড়া? ভালো করে তাকিয়ে দেখো তো আমাদের দিকে। আমরা হলাম মাইন্ড গ্রোয়িং চাইল্ড। কি বললাম বল্টু, হেবি না? চলে আয় বল্টু, চলে আয়। দিনে দিনে ফক্করের অ্যাক্সেস হচ্ছে সব। কি করছিস রে নাট? খাতায় তীর ধনুকের ছবি আঁকছিস কেন? আন্টি দেখতে পেলে কিন্তু সত্যি সত্যি তোর খাওয়া বন্ধ করে দেবে। আসলে ওই টিভির ওই রাম রাবণের যুদ্ধের সিনটা না বারবার চোখের সামনে ভেসে উঠছে। কি দারুণ অস্ত্র, তীর আর ধনুক। পুরাকালে কি সুন্দর সব সামনাসামনি যুদ্ধ হতো বল। এখনকার মানুষেরা কেন যে সব অস্ত্র ছেড়ে মেশিন গান মিসাইল নিয়ে যুদ্ধ করে কে জানে। আচ্ছা নাট, এই তীর ধনুক বানালে কেমন হয়? এই দারুণ হবে কিন্তু ব্যাপারটা। আমরা এবার থেকে তাহলে তীর ধনুক ছুঁড়ে নিজেদের মধ্যে খেলা করতে পারবো, আর খেলতে খেলতে একদিন বড় তীরন্দাজ হয়ে যাবো। চ তাহলে ছাদে গিয়ে তীর ধনুক বানাই। এখন নয়, এখন পড়া ছেড়ে ওসব করতে গেলে আন্টি কিন্তু সত্যি সত্যি তোর মিল অফ করে দেবে। তার থেকে বিকেলে বানাবো। জব্বর হয়েছে কিন্তু ধনুকটা। ধনুকের তারটা যা স্প্রিং করছে না, ঠিক মতো টেনে যদি ছোঁড়া যায় তীরটা, তাহলে অনেক দূর চলে যাবে। নে একবার ছুঁড়ে দেখ। এখান থেকে ছুড়বো না, তুই আগে সব তীরগুলো বানিয়ে নে, পার্কে গিয়ে প্র্যাকটিস করবো। নে বল্টু, প্র্যাকটিস শুরু কর। अरे कौन मारा रे मेरे बीच में? সর্বনাশ, তীর তো গিয়ে সোজা ঝাঁকা মুটের পিঠে হিট করেছে। চল বল্টু পালাই। अरे बाप रे बाप, मार डाला रे। तीर मार के मेरा पीठ एकदम फूटा कर दिया रे, मेरा सब सामान गिरा दिया। अरे बाप रे बाप। বল্টু তুই না কোনো কম মেন নোস। এরকম করে কেউ তীর ছোড়ার আগে টার্গেট ঠিক করে নিতে হয় না?
তারপর ধনুকে তীর লাগিয়ে এক চোখ বুজে তীর ছুঁড়তে হয়। দেখ দেখ আমি কিরকম ছুঁড়ছি, দেখ। বুড়ি ঘন্টটা যা হয়েছে না, উলোটা থাকলে ভালো হতো, কিন্তু কোথায় যে গেল ছেলেটা। দেখলি তো কিভাবে ছুঁড়তে হয়। মহাভারতের অর্জুন ঠিক এইভাবেই তীর ছুঁড়তেন। তুই কোন দিকে নিশানা করেছিলি রে? কেন? সোজা ওই নারকেল গাছটার মাথায়। কিন্তু তোর তীর তো ডান দিকে ঘুরে মিত্তির আন্টির বাড়ির দিকে ছুটেছে। তাই তো, কি করে এমন হলো বলতো? দেখাচ্ছি মজা। রে কেলো করেছে, চল 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 পালাই পালাই। ও খুব জোর বেঁচে গেছি বাবা। ধরতে পারলে না ছাল ছাড়িয়ে ডুগডুগি বানিয়ে সে ডুগডুগি আমাদের হাতে ধরিয়ে দিত। বাবা দূর দূর, ভাল লাগে না। এমন কোনো একটা জায়গা নেই যেখানে মনের আনন্দে তীর ধনুক ছোঁড়া প্র্যাকটিস করতে পারি। কেন নেই বলছিস? ভালো করে চোখ তুলে তাকিয়ে দেখ, দৌড়াতে দৌড়াতে আমরা কোথায় চলে এসেছি। এই তাই তো, চারিদিক কেমন শুনশান। নো পাবলিক, নো প্যালেস, দিস ইজ দ্য রাইট প্লেস ফর তীর ধনুক থ্রোয়িং। আমরা এখানেই প্র্যাকটিস করব। শুধু শুধু এতটা পথ দৌড়ে আসাতে আমি একটু হাঁপিয়ে গেছি। তাই একটু রেস্ট নিতে দে, তারপর শুরু হবে আমাদের তীর ধনুক ছোঁড়া। সস্তায় যা সুন্দর মাছগুলো পাওয়া গেল না, এখন বাড়িতে গিয়ে অ্যাকোরিয়ামে ছেড়ে দেব। মাসি খুব খুশি হবে। কিন্তু পথ তো এখন অনেকটা, সামনের ওই ফাঁকা মাঠটা দিয়ে গেলে শর্টকাট হবে। এটা কি হলো? সরি দাদা, মিস্টেক। আসলে ছোটখাটো অ্যাক্সিডেন্ট বলতে পারো। আমার সব মাছগুলোকে মেরে দিলি তো, এখন এমন মারবো যে তোদের ঘটানো অ্যাক্সিডেন্ট পুরো ইনসিডেন্ট হয়ে খবরের কাগজে বেরিয়ে যাবে। এই ধনুক ভাঙলে কেন? বেশ করেছি তবে রে। এমন গুছিয়ে দেবো না। দুদিন পাড়া এসে আমাদের পাড়া দেখানো হচ্ছে তবে রে। ভেরি ব্যাড নাট বল্টু। তোদের ছোঁড়া তীর এসে একজন ঝাঁকামুটের পিঠে লেগেছে, মিসেস মিত্তিরের বাটি উল্টে দিয়েছে। তারপর উলোর মাছের প্লাস্টিক প্যাকেট ফুটো করে দিতে সব মাছ মরে গেছে। আপনি কি করে জানলেন স্যার? ওরা সবাই এসে আমার কাছে কমপ্লেইন করে গেছে। শোন, এটা ছোট ঘটনা বলে এখন তোদের ছেড়ে দিলাম, কিন্তু এরপর এসব হলে কিন্তু আর রেহাই পাবি না। আবার তীর ছুঁড়লে না সোজা ধরে একেবারে লক আপে ভরে দেব। সো ফ্রম নাও নো তীর ছোঁড়া। এখন যা। শোনো কানু সর্দার, অনেকদিন কোনো কাজকর্ম করার চান্স পাইনি, হাত একেবারে ফাঁকা, তাই কাল একটা মাঝারি কাজ করতে যাবো। ব্যাংক ডাকাতি হলে আমি নেই। আজকাল ব্যাংক ডাকাতি করার মেলা হ্যাপা। সিসিটিভি, সাইরেন, পট করে ধরা পড়ে যাওয়ার হেভি চান্স। তুমি আমাকে এতটাই বোকা ভাবো নাকি? আরে বাবা, আমিও জানি আজকাল ব্যাংক ডাকাতির খুব রিস্ক, আর তাই কাল আমরা
নো রিস্ক জোনে ডাকাতি করে কিছু কামিয়ে নেবো। হ্যাঁ, কোথায়? একটা বিয়ে বাড়ি, মেয়ের বিয়ে। শুনেছি অনেক গয়না আর টাকা আসবে বিয়ে বাড়িতে। খবর আছে রাতে সিকিউরিটি থাকলেও দুপুরে থাকবে না। তাই দুপুরবেলা সবাই যখন বিয়ের আয়োজনে আর ভাত খেতে ব্যস্ত থাকবে তখন দুজনে টুক করে গিয়ে ডাকাতিটা করে চলে আসবো। হ্যাঁ, সত্যি বস, কি বুদ্ধি তোমার! এমন নতুন নতুন আইডিয়া আসে না তোমার মাথায়? আরে বাবা, এই জন্য আমি বস আর তোমরা সকলে আমার সাবঅর্ডিনেট। তাহলে ওই কথাই রইলো, কাল ঠিক 1টায় আমরা স্টার্ট করবো। হ্যাঁ, লাকটাই খারাপ। কোথায় ভাবলাম তীর ধনুক তৈরি করে একটু প্র্যাকটিস করব, তা না, সকলে মিলে বড়বাবুর কাছে গিয়ে এমন লাগালো যে আমরা গেলাম কেস খেয়ে। দুঃখ করিস না বল্টু, দুঃখ করিস না। আমাদের এই পোড়ার দেশের এটাই রীতি, গুরু পাপে লঘু পাপে গুরু দণ্ড। অথচ দেখ, আমরা যদি তীর ধনুক ছোঁড়াটা ঠিক মতো প্র্যাকটিস করতে পারতাম তাহলে কত ভালো হতো। কে বলতে পারে, হয়তো একদিন তীরন্দাজ হয়ে আমরাই অলিম্পিক থেকে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করতে পারতাম। কেন এসব কথা বলে মন খারাপ করছিস বলতো ভাই? যে দেশে মিত্তির আন্টি হুলোরা থাকে, যে দেশে বড়বাবুর মতন লোক থানার তারকা হয়, সেই দেশের জন্য কিছু না ভাবাই ভালো ভাই। তবে আমরাও দম্ব না। তীর ধনুক নিয়ে একবার যখন শুরু করেছি তখন এই তীর ধনুক নিয়েই শেষ দেখে ছাড়বো। এই তোর প্ল্যানটা কি বলতো? বুঝলি, প্ল্যানটা না মাথার মধ্যে ঝিলিক দিয়েও কেমন একটা ফিউজ হয়ে যাচ্ছে। ভোল্টেজটা ঠিক স্টেডি হচ্ছে না রে। কিছু খাবি? না মানে পেটে কিছু না পড়লে তো তোর আবার বুদ্ধিটা ঠিক খোলে না। কি কথাই শোনালি রে বল্টু, একেবারে আমার মনের ভেতরের মানে মনের কথা। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, চুমু চুমু। হ্যাঁ রে, তোর পকেটে কিছু আছে? মানে আমার পকেট তো গড়ের মাঠ। আমার কাছে যা আছে তাতে হরিদার দোকানের গরমা গরম কচুরি আর ছোলার ডাল হয়ে যাবে। তাহলে হোয়াই লেটিং, গোয়িং এন্ড ইটিং কুইক। কি রে না, মাথায় কিছু এলো? আসছে তারা আসছে। কচুরি যত গলা দিয়ে পেটের মধ্যে যাচ্ছে, পেটের বুদ্ধি ততই ঠেলা দিয়ে মাথার দিকে উঠছে। এই আরো দুটো করে কচুরি বলতো। হরিদা, আরো দুটো করে কচুরি। এই নে। ইউরেকা! হাতের কচুরি মুখে পুড়ে এক্ষুনি একবার করালি দাদুর বাগানে যেতে হবে। কেন করালি দাদুর বাগানে? কেন? কোনো প্রশ্ন নয়, এই খোলা রাস্তায় কোনো প্রশ্ন নয়। স্পটে গিয়ে সব বলবো। এই নাও হরিদা। বুঝলি বল্টু, এই যে দুটো গাছ দেখছিস, এই গাছ দুটোর গুড়িতে মোটা ইলাস্টিক স্ট্র্যাপ লাগাতে হবে। ইলাস্টিক স্ট্র্যাপ লাগিয়ে কি হবে? হ্যাঁ, ইলাস্টিক স্ট্র্যাপটা হবে আমাদের ধনুকের ছিলে, আর এতে ইচ্ছে মতো তীর লাগিয়ে আমরা অনেক দূর অব্দি তীর ছুঁড়তে পারবো। মেগা ধনুক আর মেগা তীর। দারুণ আইডিয়া। তাহলে চল আজকে তীরগুলো বানিয়ে ফেলি। কাল তো স্কুল ছুটি, কাল দুপুরে এখানে এসে তীর ছোঁড়া প্র্যাকটিস করব। কিন্তু আবার কিসের কিন্তু? আবার যদি কারো গায়ে লেগে যায় আর সে যদি থানায় গিয়ে কমপ্লেন করে, তাহলে তো বড়বাবু আমাদের সোজা লকআপে ভরে দেবে। 5 জনের কমপ্লেন আর বড়বাবুর ভয় পেলে কিন্তু আমরা কোনোদিনও অলিম্পিক স্ট্যান্ডার্ডের তীরন্দাজ হতে পারবো না। ঠিক বলেছিস। সো নো ভয় পাওয়া, লক্ষ্য শুধু একটাই,
তীরন্দাজ হওয়া। ড্যাং ড্যাং। বস, বড় ব্যাগ ট্যাগ কিছু নিলে না? আমরা কি ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি নাকি? হ্যাঁ, যে ডাউস ডাউস ব্যাগ নিয়ে যেতে হবে? যতদূর খবর আছে তাতে কোণের গয়না মেরে কেটে 30 ভরি, সব টাকা 500 আর 1000 নোটে। তার জন্য এই ব্রিফ কেসটাই যথেষ্ট। চলো চলো, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাইকে উঠবে, চলো। এই নাও, বিয়ের সব গয়না আর টাকা আছে এই ব্রিফ কেসে। ব্যাংক থেকে তুলে আনলাম, আলমারিতে তুলে তালা দিয়ে রাখো। ব্যাংকের লকার থেকে মেয়ে সব গয়না এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, সব এনেছি, একেবারে লিস্ট ধরে। যাও যাও যাও, তাড়াতাড়ি তুলে রাখো, আমি খাওয়া দাওয়ার ওদিকটা একবার দেখে আসি। ইলাস্টিক স্ট্র্যাপ দিয়ে আমাদের মেগা ধনুকের ছিলে তৈরি হয়ে গেল। এখন শুধু তীর। বিয়ে বাড়ির ভেতরে কখন যাবে বস? সিচুয়েশনটা আর একটু দেখে নি, তারপর শুরু হবে অ্যাকশন। কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে অসুবিধে কি বলছো ভাই, এ তো ভুরি ভোজ। দুপুরেই এত খাইয়ে দিলে যে রাতে আবার খাবো কি করে? ওসব কথা বললে শুনবো না দাদা, সব কিন্তু চেটে পুটে খেতে হবে, বুঝতেই তো পারছেন, আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না কানাই, রাতের বেলাতেও না হয় আমি কবজি ডুবিয়েই খাবো। দাদা, ওই 1010 টাকা লাগবে, ওই ফুলের লোককে দিতে হবে। চলো দিচ্ছি, তোমার বৌদির কাছে রাখা আছে, এসো আমার সঙ্গে। কোনো লোক বাড়িতে ঢুকছে কিংবা বেরোচ্ছে না, এটাই মনে হচ্ছে রাইট টাইম। চলো। আপনারা, আপনাদের তো ঠিক চিনলাম না। ইলেকট্রিক সাপ্লাই থেকে এসেছি, আজ তো বিয়ে বাড়ি, লাইনগুলো একবার চেক করে নেবো। ইলেকট্রিক সাপ্লাই? ভালো ভালো, খুব ভালো। মিটার ঘর ওই দিকে। ঠিক আছে স্যার, তা আপনি? এ বাড়ির মালিক, আমারই মেয়ের বিয়ে হচ্ছে আজ। ও আচ্ছা আচ্ছা, চলো অ্যাসিস্ট্যান্ট। আমার সঙ্গে এসো, টাকাটা দোতলায় আছে। এই আলমারিটা একবার খোলো তো, 1010 টাকা লাগবে। কেন? ফুলের লোককে দিতে হবে। কেন কষ্ট করে গুনছেন স্যার? পুরো ব্রিফকেসটাই দিয়ে দিন, আমরাই গুনে নেবো। আরে আরে, তোমরা এখানে কি করছো? তোমরা তো ইলেকট্রিক সাপ্লাই এর লোক। সাপ্লাই তো বটে, তবে সাপ্লাই দিতে নয়, সাপ্লাই নিতে। বাজে কথা ছেড়ে ওটা আমাদের দিয়ে দিন, নাহলে কিন্তু খুন খারাপই হয়ে যাবে। হ্যাঁ, আর মানে তোমরা ডাকাত? ঠিক ধরেছেন ম্যাডাম। শোনো, আমি কিন্তু পুলিশ ডাকবো বলছি। মুখ দিয়ে আর একটা কথা বললেই না। শুনুন, আমাদের সঙ্গে কিন্তু পিস্তল আছে। একিরে না, তীরের মুখে গ্লাভস লাগালি কেন? তীর যদি টার্গেট মিস করে কারো গায়ে গিয়ে লাগেও, তাহলে শুধু পাঞ্চ করবে, পিঞ্চ করবে না। আর আমরাও তাহলে কেস খাবো না। নে বল্টু, এবার তুই ছোড়। দে তাহলে। চোর চোর চোর, ডাকাত, কে কোথায় আছো?
টাকা সব নিয়ে যাচ্ছে। চল বল্টু দেখে আসি গ্লাভস তীর কোন দিকে গেল। হ্যাঁ চল। সর্বনাশ, বস তীর মেরে কেউ চাকার হাওয়া ফেলে দিয়েছে। চোর চোর চোর, ডাকাত, কে কোথায় আছো? চলো চলো দৌড়ো, পালাই, চলো দৌড়ে পালাই। আরে বাপ! যা, সেন্সলেস হয়ে গেল যে। ডাকাত ডাকাত ডাকাত, পুলিশ পুলিশ পুলিশ। এ বাবা, এক ল্যাঙে ঠ্যাংটা মনে হচ্ছে ক্র্যাক হয়ে গেল রে বাবা রে বাবা। এই তো আমার ব্রিফ কেস। কি উপকার করলে যে তোমরা, আমার মেয়ের বিয়ে সব গয়না আর টাকা। এখানে ডাকাত ডাকাত, পুলিশ পুলিশ বলে কারা চেঁচাচ্ছিল? আমরা স্যার, আমরা। এই লোক দুটো আমাদের সব নিয়ে পালাচ্ছিল। আরে কানু, তুই? শুধু শুধু আমি নই স্যার, ওই মুড়িলালও আছে, তবে সেন্সলেস। ও, বেটা ওখানে পড়ে আছে দেখছি। হাবিলদার, वो हाथों में हाथ कड़ा लगा के जीपे उठाते होबे तो इखुनी हो जाबे सार। আরে এখানে এই তীরে গাঁথা গ্লাভসটা এলো কি করে? কে ছুড়লো? এই দেখুন স্যার, এই বাইকের চাকা তো একটা তীর গাঁথা। এসব কার কাজ? নিশ্চয়ই তোদের। জানিস এর শাস্তি কি? এর শাস্তি হলো থানায় গিয়ে ভালো মন্দ খাওয়া। আরে তোদের জন্যই তো আজ একটা বড় ডাকাতিকে রুখে দেওয়া গেল। আর আমার মেয়ের বিয়েটার কথা বলুন, সর্বস্ব ডাকাতি হয়ে গেলে বিয়েটাই তো বন্ধ হয়ে যেত। নাট বল্টু তাই আজ আমার মেয়ের বিয়ের স্পেশাল গেস্ট। কবজি ডুবিয়ে খেও বাবারা। আমাদের কি গুড লাক রে বল্টু, এখন থানায় গিয়ে খাবো আর সন্ধ্যাবেলা বিয়ে বাড়ির ভুড়ি ভোজ। একেই বলে কপালের নাম গোপাল।